কুষ্টিয়ায় শীতের তীব্রতায় মানুষই যখন দিশেহারা, ঠিক তখন একদল তরুণ ছুটে যাচ্ছে রাস্তায়, গলিতে, রেল স্টেশনে, মানুষের জন্য নয় বরং বেওয়ারিশ কুকুরছানাদের জন্য। স্বপ্নপ্রয়াস নামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খড়, কুটো ও কাঠ দিয়ে তৈরি ছোট ছোট উষ্ণ ঘর ভ্যানে করে পৌঁছে দিচ্ছেন রেল স্টেশন, ফুটপাত, বস্তি এলাকা ও শহরের বিভিন্ন অলিগলিতে। শীতকালে মানুষের জন্য উষ্ণ পোশাক ও কম্বল সরবরাহের নানা উদ্যোগ থাকলেও অবহেলিত থাকে রাস্তায় থাকা কুকুরগুলো। অথচ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ এই সামাজিক প্রাণী শহরের নষ্ট খাবার ও আবর্জনা খেয়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে ভূমিকা রাখে। শীত মৌসুমে অধিকাংশ কুকুর বাচ্চা দেয়, আর নিরাপদ আশ্রয়ের অভাবে অনেক ছানাই ঠান্ডায় মারা যায়। ফলে দিন দিন কমে যাচ্ছে শহরের দেশি কুকুরের সংখ্যা। এই পরিস্থিতি মোকাবেলায় গত 1 বছর ধরে কাঠের তৈরি ঘরে খড়কুটো দিয়ে উষ্ণ বিছানা প্রস্তুত করে বেওয়ারিশ কুকুরদের জন্য আশ্রয় নিশ্চিত করছে স্বপ্নপ্রয়াস। ঘরের বাইরে লেখা থাকে, অরণ্যচারী মানুষের প্রথম বন্ধু, কুকুর বন্ধুর যত্ন নিন, তাকে ভালোভাবে থাকতে দিন। পশু পাখিদের জন্য এগুলো করতে পারলে আমাদের ভালো লাগে। আমরা প্রতি বছরে এটা করছি, ভবিষ্যতে আরো আমরা এই কাজটা আরো বড় পরিসরে করব। স্বপ্নপ্রয়াস যুব সংস্থার সাথে আমি প্রায় 7 বছর যাবত কাজ করছি। স্বপ্নপ্রয়াস এখন আমার একটা পরিবারের মতো হয়ে গেছে। গত বছরের ন্যায় এই বছরও আমরা কুকুরের ঘরের ব্যবস্থা করেছি। শীতে কুকুরের অনেক কষ্ট হয়, শীতে কুকুরের বাচ্চা হয়, এই শীতে অনেক সময় কুকুরের বাচ্চাগুলো মারা যায়। এটা লক্ষ্য করে আমরা এবার পরিকল্পনা করেছি যে এই কুকুরের এই ঘরগুলো দিব। গত বছরের থেকে এবার আমাদের কাজের পরিবৃদ্ধিটা অনেক বেড়েছে। এটা মহতে একটা উদ্যোগ। এটা এই বছর না, এটা প্রতি বছরেও এরকম পুকুরের ঘর করে কুষ্টিয়া সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় এটা ঘর আবাসন করে দিয়েছে, নতুন আবাসন, যাতে এরা একটু আরামে থাকতে পারে, যাতে শীত না লাগে। কুকুরছানার মা বেশ ভালোই থাকে। আমরা গতানুগতিক দেখে থাকি যে প্রত্যেকটা সামাজিক সংগঠনকে আসলে শীতের সময় বিশেষ করে স্টেশনে থাকা মানুষ, পথচারী যারা, তাদেরকে কম্বল বিতরণ করে থাকে। আমরা ওই কনসেপ্টটা থেকে একটু বেরিয়ে এসে ভিন্ন ধরনের কিছু করার জন্য কুকুর নিয়ে কাজ করছি। ভেতরে রাখা থাকে খাবারের পাত্র, পানি ও আরামদায়ক বিছানা। সংগঠনটি ইতোমধ্যে আমলাপাড়া, NS রোড, নারিকেলতলা ও চর থানাপাড়া এলাকায় 4টি আশ্রয়ঘর স্থাপন করেছে। সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিত বলেন, উদ্যোগটি কুষ্টিয়াবাসীর প্রশংসা কুড়িয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে শহরের আরও এলাকায় প্রসূতি কুকুর ও বাচ্চাদের জন্য নিরাপদ আশ্রয়ঘর নির্মাণ করা সম্ভব হবে। আমরা গত বছর থেকে আপনারা দেখে আসছেন যে আমরা কুকুরের ঘর নির্মাণ করে দিয়েছি কুষ্টিয়ার বিভিন্ন জায়গাতে। আসলে মূলত এই আইডিয়াটা আমাদের আসে যে আমরা দেখি যে শীতের সময় আমরা কম্বল বিতরণ করতে দেখি, অনেক কিছু বিতরণ করতে দেখি মানুষের জন্য, কিন্তু মানুষের পাশাপাশি আমাদের কুকুর এবং জীব যারা আছে আর কি, পশু পাখি, তাদেরও আমাদের এই প্রকৃতিতে প্রয়োজন রয়েছে। সেই থেকেই আমাদের একটা মূল উদ্যোগ নিলাম। রোহিতের যে উদ্যোগটা প্রশংসনীয় উদ্যোগ। আসলে এই ধরনের উদ্যোগ যদি আমাদের সমাজে সকলে যদি এই কুকুরদের প্রতি এবং বিভিন্ন প্রাণীদের প্রতি যদি এইভাবে এগিয়ে আসতো, তাহলে প্রকৃতির সন্তানেরা রক্ষা পেত। যেহেতু প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, সরকার যদি এইভাবে যদি একটু উদ্যোগ নেয় যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যদি একটু সহযোগিতা করে, তাহলে এই প্রাণীদের বাঁচানো সম্ভব হবে। যেগুলো স্ট্রিট ডগ বা বেওয়ারিশ কুকুর থাকে, তাদের বিভিন্ন সময়ে দেখাশোনার জন্য এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যারা এগিয়ে আসে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা যে এই উদ্যোগটি নিচ্ছে যে বাচ্চা হওয়ার পরে তাদের ঘর করে দেওয়া, এটি বিশেষ করে শীতের সময় কুকুরের শীতের প্রারম্ভে বাচ্চা হয়ে থাকে, এবং যদি ঘরের না থাকার কারণে এই বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় ভোগে। অন্যান্য যে হিংস্র প্রাণী আছে, শিয়াল বা মেসোবেড়াল, এগুলো অনেক সময় খেয়ে ফেলে, এবং এই ক্ষেত্রে এই কুকুরগুলো আরো বেশি হিংস্র হয়ে ওঠে। এটি যদি করা যায়, তাহলে একদিকে যেমন এই যে রাস্তার কুকুরগুলো তাদের যে বাচ্চাদের নিয়ে নিরাপদে থাকতে পারবে, সাথে সাথে মানুষও তাদের কাছ থেকে নিরাপত্তা পাবে। আমরা যারা এগিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই ধরনের সংগঠন আরো বাড়বে এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।